ওয়েলকাম টু চৌধুরী শর্টহ্যান্ড কলেজ। এর আগে তোমাদেরকে আমরা 3টে লেসন শিখিয়েছিলাম, লেসন নাম্বার 1, 2 and 3, যেখানে একটুখানি আবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিই। লেসন নাম্বার 1-এ আমরা করেছিলাম হোম কিরোতে ASDF সেমিকোলন LKJ, আর লেসন নাম্বার 2-তে ছিল ওই একই হোম কিরোতে G এবং H। লেসন নাম্বার 3-তে আমরা করেছিলাম হোম কি রোয়ের ঠিক ওপরের যে রোটা রয়েছে সেখানে ER এবং UI। ঠিক আছে, আজকে আমরা লেসন নাম্বার 4টা করব। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা বলে নিই। আজকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমাদের কিন্তু আজকে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ নেই। যেটা আছে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। তো মোবাইল ফোনটা আজকে আমরা ইউজ করেছি এই কারণেই, যাদের বাড়িতে ডেস্কটপ বা ল্যাপটপ থাকবে না তারা সেক্ষেত্রে কি করবে, যে কথাটা আমি আগেও তোমাদের অনেকবার বলেছি, যে সেক্ষেত্রে আমরা আমাদের স্মার্টফোনের সাথে OTG কেবল দিয়ে আমরা কি করতে পারি, আরামসে টাইপিংটা প্র্যাকটিস করতে পারি, এবং সেটা আমরা খুব ভালোভাবেই প্র্যাকটিস করতে পারি। মানে এর জন্য এমন নয় যে আমি কিছুদিনের জন্য স্মার্টফোনটাকে ইউজ করলাম তারপর আমার একটা কম্পিউটার লাগবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এক্ষেত্রে তোমরা দেখো আমাদের যে স্মার্টফোন রয়েছে সেটা এই যে ইউএসবি এখানে যে আমাদের অপশনটা থাকে সেটা সি টাইপ হতে পারে বা নন সি টাইপ হতে পারে, সেটা তোমরা দেখে নিও। যদি তোমাদের সি টাইপ হয় তাহলে তোমরা সি টাইপ রিলেটেড OTG কেবল তোমরা কিনো। এটা এখানে যে ফোনটা আমাদের ইউজ হয়েছে সেই ফোনটা হচ্ছে সি টাইপ ফোন, তো তার সেই কারণে আমরা এই OTG কেবলটা এখানে ইউজ করেছি। যে কোনো OTG কেবল তোমাদের লোকাল মোবাইল শপ থেকে তোমরা কিনতে পারো, এরকম কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ড নেই। আর এটার দাম বিশেষ পড়ে না, মানে এইটা আমি অ্যাকচুয়ালি কিনেছি বোধহয় 80 রুপিসের মতো, বা তার থেকে একটু সামান্য বেশি হতে পারে, মোটামুটি 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এর সাথে আমরা কি করেছি, আমাদের কিবোর্ডটাকে এর সাথে অ্যাটাচ করেছি। যদি তোমার সি টাইপ হয় তুমি সি টাইপ কিনবে, যদি না হয় তাহলে নন সি টাইপ কিনবে। সেটা তোমরা দোকানে মোবাইলটা সাথে করে নিয়ে গিয়ে জিনিসটা একবার চেক করে নিও। এইবার এখানে আমরা কি করেছি, একটা সফটওয়্যার এখানে আমরা ডাউনলোড করেছি। এবার MS ওয়ার্ডে সফটওয়্যার রয়েছে, তোমরা সেটাও ডাউনলোড করতে পারো। আমি এখানে যেটা করেছি সেটা WPSটা গুগল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। তো সেখানে ওই সফটওয়্যারটাকে ডাউনলোড করার পর ওখানে একটা অপশন আসে, প্লাস বলে একটা সাইন থাকে, প্লাস সাইন। ওই প্লাস সাইনটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা ওখানে দেখতে পারবে ডকুমেন্ট, মানে একটা ওয়ার্ড ডকুমেন্ট খোলার জন্য তোমাদেরকে অপশন দেবে। সেটা খুললেই তোমরা একটা এরকম পেজ চলে আসবে। এবার আমি কি করেছি, আমার মোবাইলটাকে এখানে ল্যান্ডস্কেপ মানে পোর্ট্রেট মোডে লম্বা করে না নিয়ে এরকম একটু হরাইজন্টাল নিয়ে নিয়েছি, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। তোমরা যখন করবে তখন তোমাদের স্মার্টফোনটা এরকম তোমাদের সামনে থাকবে, এখানে তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি ঘুরিয়ে দিচ্ছি স্ক্রিনটা এদিকে। এইবার এখানে আমরা আরামসে জিনিসটা টাইপ করতে পারবো। এখানে একটু আমি ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। আচ্ছা, তো তোমরা দেখছো যে আমি এখানে কিবোর্ড থেকে কিন্তু জিনিসটাকে কিন্তু অপারেট করছি। দেখো এখানে আমি যা লিখছি এখানে কিন্তু সেটা কিন্তু তার টাইপিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি, লেটারগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা মুছে দিলাম। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বারবার যেটা বলি, যে অবশ্যই সোজা হয়ে বসে টাইপ করবে, এবং বেসিক টাইপিং এর সময় কখনো কোনো রকম ব্যাকস্পেস কিন্তু ইউজ করবে না। তাহলে চলো আমরা স্টার্ট করি আজকের যে লেসনটা, সেটা হচ্ছে 4th লেসন। এই 4th লেসনে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা দুটো লেটার এখানে আমরা শিখবো, একটা হচ্ছে T, একটা হচ্ছে Y। আমাদের এই যে হোম কিটা যেটা রয়েছে, হোম কির ওপরটাতে ঠিক আমরা কি করেছিলাম, এখানে আগের দিন আমরা দুটো কি শিখেছিলাম, একটা হচ্ছে ER এবং UI, আর এখানে আমরা T এবং Y এই দুটো শিখবো আজকে। 4th লেসনে আমরা T এবং Y এই দুটো শিখবো। এবার তোমরা যদি হাতটাকে হোম কিতে রাখো তাহলে দেখতে পাবে যে হোম কিতে আমরা যেখানে রেখেছি ঠিক সেটাকে একটু অ্যাঙ্গেল বরাবর T এবং Yটা আসছে। অর্থাৎ এখানে দেখো হোম কি থেকে আমরা হাতটা নিয়ে গিয়ে QWER এ হাতটা রাখলাম, আর ঠিক একইভাবে আমরা এটাকে এইখানে রাখলাম, মানে UIOP এরকম ভাবে রাখলাম। তাহলে খেয়াল করবে দেখো T এবং Y এই দুটো লেটার আমার মধ্যেখানে রয়েছে। তো আমরা কি করব, হাত কিন্তু কখনো আমরা এই রোতে আনবো না, আমরা কিন্তু হোম কি রোতেই রাখবো।
আমি শুধু বলতে চাইছি যে কম্বিনেশনটা হচ্ছে এরকম, যে হাত দিয়ে আমরা এফটা প্রেস করছি মানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, আমরা সেটা দিয়ে টিটাকে প্রেস করব। এফ টি এফ, এফ টি এফ, এটা হলো। আর যে হাত দিয়ে আমরা জেটাকে প্রেস করছি সেই হাত দিয়ে আমরা কি করছি, জে ওয়াই জে, মানে ইন্ডেক্স ফিঙ্গার। অর্থাৎ ফোর্থ লেসনে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা ইউজ হচ্ছে টি এবং ওয়াই এর জন্য। তাহলে আমাদের লেসনটা হচ্ছে, হোমকিতে হাতটা থাকছে, এফ হাতটা কিন্তু বসিয়ে দিচ্ছি হোমকিতে, টি আবার হাতটা চলে আসছে হোমকিতে, এফ স্পেস বার, জে হাতটা হোমকিতে বসছে, ওয়াই আবার টাইপ হলো, আবার হোমকিতে চলে এলো, আবার জে স্পেস বার, এফ হোমকিতে হাত রাখলাম, টি হোমকিতে হাত রাখলাম, স্পেস, জে হোমকিতে হাত রাখলাম, ওয়াই জে। তাহলে এই হচ্ছে আমার। এবার যদি তোমরা স্ক্রিনটাতে দেখো তাহলে দেখতে পারবে যে স্ক্রিনে আমার কিন্তু জিনিসটা টাইপ হয়ে গেছে। আচ্ছা, আবার বলছি, আমরা কিন্তু কখনো হাতটাকে কিন্তু কিবোর্ডের উপর প্রেস করে রাখবো না, অর্থাৎ হাতটা কিন্তু সবসময় কিবোর্ড থেকে হালকা হাতে টাইপ করব। তাহলে এবার যদি আমি ব্যাক স্পেস দিয়ে যদি মুছে দিই কোনোভাবে আমার লেখাটাকে, এবার জাস্ট তোমরা স্ক্রিনটার দিকে তাকাও, আমি টাইপটা করছি। এফ হোমকিতে হাত রাখলাম, টি প্রেস করলাম, আবার হোমকিতে হাত রেখে এফ স্পেস বার, একই রকম ভাবে জে ওয়াই জে স্পেস বার, এফ, তারপর দেখবে আছে তোমাদের আর, যদি আমার এফ এর পর যদি আর থাকে, মানে আরটা তো আমরা অলরেডি শিখে ফেলেছি তাই আমরা আরটা করতেই পারি এখন, এফ আর এফ স্পেস বার, জে ওয়াই জে স্পেস বার, এফ টি এফ স্পেস বার, জে ওয়াই জে। এরপর আমরা কি করতে পারি, এরপর আছে টি এফ টি, টি আবার হোমকিতে আসবো, টি এফ আবার হোমকিতে রাখবো, তারপর আবার টি, টি এফ টি স্পেস বার, জে ওয়াই জে। এরকম ভাবে আমাদের, এটা হচ্ছে আমাদের মেন লেসনটা, মানে টি এফ টি জে ওয়াই জে, এটা হচ্ছে আমরা এই কম্বিনেশনে আমরা দেখালাম যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন লেটারটা দিয়ে, মানে আমরা কোন আঙ্গুলটা কোন লেটার দিয়ে কোন লেটারে প্রেস করবো, মানে কোন আঙ্গুল দিয়ে কোন লেটারটা প্রেস করবো। আর এরপর এখানে যে পুরো লেসনটা আছে তোমাদের স্ক্রিনে আসবে, সেই পুরো লেসনটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই এক্সারসাইজের প্রথম যে লাইনটা আছে সেটা চেষ্টা করবে 400-500 বার, অ্যাটলিস্ট 400 to 500 টাইমস ওটাকে প্র্যাকটিস করতে। তারপর পরের লেসনগুলো পর মানে ওই লেসনে যে পরের যে লাইনগুলো রয়েছে, প্রায় 7, 8, 10টা লাইন রয়েছে, সেই লাইনগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার জন্য আবার বলছি, প্রতিদিন অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার করে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। একটু যখন বুঝতে পারবে তোমার হাতটা সেটিং হয়ে গেছে, তখন এটা একটা 10 মিনিটের টেস্ট দেবে। 10 মিনিটের টেস্টে যেন অ্যাটলিস্ট 300 ওয়ার্ডস এখানে হয়, এবং অ্যাকুরেসি লেভেল কিন্তু লেস দ্যান, মানে মিস্টেক লেভেল যাতে লেস দ্যান 1% হয়। 100% হলে তো খুবই ভালো, অ্যাটলিস্ট লেস দ্যান যাতে 1% হয়। তো এই হলো হচ্ছে আমাদের এই লেসনটা সম্পর্কে, এইটুকুই আজকে বলার ছিল। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবে। আর যদি মনে করো যে তোমাদের আগের লেসনগুলোর সম্পর্কে কোনো কিছু বুঝতে পারছো না, সেটাও অবশ্যই আমাদেরকে জানিও, আমরা ডেফিনেটলি তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।